বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে গণ আন্দোলন এবং গণ আন্দোলনের রূপ নেয় এক স্বৈরাচারের অধ্যায়ের পতন। সেই স্বৈরাচার অধ্যায়ের পতনের পর কেমন হবে আগামীর বাংলাদেশ, চলুন দেখি কি ভাবছে সাধারণ জনগণ এবং আগামীতে তারা দেখতে চায় কেমন সরকার। নেই শাসন কায়েম করবে, যেখানে কেউ আর এক টাকা পাচার করার সুযোগ পাবে না এবং দেশের টাকা দেশে থাকবে। একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা দেখতে চাই। আসলে বিগত বছরগুলোতে তো আমাদের মানুষের দেখা গেছে রক্তে রক্তে দুর্নীতি মিশে গেছে। আমরা চাই না যে ভবিষ্যতে আর কোনো দুর্নীতি হোক, একটা শান্তি শৃঙ্খল বাংলাদেশ আমরা দেখতে চাই। আমরা চাই প্রতিটা মানুষ চেঞ্জ হোক, শুধু বাংলাদেশ না, প্রতিটা মানুষ চেঞ্জ হোক। আমরা একটা সভ্য জাতি হতে চাই। দীর্ঘদিন যাবৎ মানুষ কথা বলতে পারে না, এখন কথা বলার অধিকার পাইছে মানুষ। এই অধিকার যেন বজায় থাকে সবার মাঝে। সাধারণ ছাত্রদেরকে আমরা স্যালুট জানাই। সুন্দর একটা বাংলাদেশ দেখতে চাই, সুন্দর শৃঙ্খলাভাবে দেশ চলবে, সবাই খেয়ে পরে শান্তিতে থাকবে, ওই ভয়ভীতি বা সন্ত্রাস না থাকে, চাঁদাবাজি না থাকে, পুলিশের জুলুম না থাকে। পুলিশ চায় না বলতে পুলিশের দায়িত্বটা যদি পুলিশ ঠিক মতো পালন করতে, তাহলে তার আমাদের এত সব প্রবলেম হইতো না। যেই আসুক সে যেন ভালোভাবে আমাদের দেশটা পরিচালনা করে। থেকে যেহেতু আনসার নেমেছে, আনসার বাহিনীরা, তো আমরা তাদের সাহায্য চাচ্ছি। আমরা চাই দেশকে এগিয়ে নিয়ে যেতে। এবার আমি ডেফিনেটলি দেখতে চাই একটা ভালো শিক্ষা ব্যবস্থা, যেখানে মানে যারা হায়ার পজিশনে থাকবে অবভিয়াসলি তারা হাইলি এডুকেটেড থাকতে হবে। একটা মেয়ে এখনো রাতে চলাচল করতে পারে না, এখনো মেয়েদের ধর্ষণ করা হচ্ছে। আমি অবশ্যই চাইবো যে সরকার গঠন করবে তারা নারীর অধিকারটাকে, নারীর নিরাপত্তাকে আগে প্রাধান্য দিবে। আমাদের ক্যাম্পাস থেকে শুরু করে বাংলাদেশের অলিতে গলিতে নারী যখন চলাচল করবে সে যেন অনিরাপত্তা অনুভব না করে। আগামী দিনের যে পুলিশ প্রশাসন বা তাদের কাছে আমাদের প্রত্যাশা, যাতে দেশের একটা সুন্দর শৃঙ্খলা যাতে হয়, নিয়ম শৃঙ্খলা যাতে আসে। যে সন্ত্রাসবাদীরা চলছিল সেটা যেন না থাকে। আমরা শান্তিপূর্ণ দেশ চাই, সুন্দর একটা পরিবেশ চাই, যাতে আমরা শান্তি করে বাস করতে পারি। সত্যিকার অর্থেই ক্ষুধা, দারিদ্র্যমুক্ত এবং যেখানে নিরাপদ চিকিৎসা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে, সাথে সাথে সবার জন্য নিশ্চিত হবে শিক্ষা ব্যবস্থা।